এক বাউল শিল্পী আমার ফোন দিছে, ও বাইরে ভাই আপনি যে ভাই শুরু করছেন আমরাও সার দিতেন না জানি, তবে ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার কথাটা নুনুন এরপরে আমরা দৈরুন। কইলাম গো বোন কি তা হোসাইন, কইলো ভাই আমরা যে বাউল গান করি ঠিক আছে ভাই, আমরাও ফেডের রুজি রোজগারের লাগি করি, কিন্তু ভাই বাউল গানে গিয়ে যে আমরা নাচানাচি করি ভাই, ই নাচানাচি না করলে আমরা দাওয়াত দেয় না। কইলাম কাহিনী কি তা, হয় ভাই কমিটিয়ে আমরা আগে ভাগে ফোন দেয়, দেখো ওই গানটা গাওয়ান লাগবো, ও ডিজে মানে ই টাইপের গান গাওয়ান লাগবো, তোমার এত টাকা দিমু। আবার কেউ কেউ ভাই হয় আমার নামটা হন লাগবো গানের মেঝে, আর যদি তুমি নাম হো তে তোমার আমি বান্ডিলের বান্ডিল টেকা দিমু, অর্ধেক তুমি অর্ধেক আমি, কারণ আমার টেকা দেওয়া দেবী দীক্ষা আরো মানছে যে দিব, আমি যে টেকা দেওয়া শুরু করবো এটা মানছে দেখবো, আরো মানছে তোমার টেকা দিব, দে বাগাবাগি হইব। এর লাগারে ভাই আমরা না নাচা পারি না। শুনছেন ভাই আমি যদি ঘুমটা এবং শাড়ি পিন্ধে একটা গান গাই একবারে মূর্তির মতন খার হইয়া, আমারে ভাই কেউ দাওয়াত দিত না। আর আমার ভাই তেমন একটা সেরাও নাই আমারে যে মানুষে দাওয়াত দিব। এখন আমার কথা হইল, এই যে বাউল কমিটি মূল দুষ্টা খার শিল্পীরারে যে আমরা খালি দুইশালাই যে লাগে স্টেজের মেঝে লারালারি করে নাচানাচি করে, মূল দুষ্টা কোন জায়গা জানুন নি? কমিটির নৌকার মাঝে অশ্লীল অঙ্গি ভঙ্গি দিয়া নাচে কেরে, এরা ওই শিল্পীর চেহারা সুন্দর না কিন্তু কণ্ঠ সুন্দর, এই শিল্পীরে নিত না। আর শিল্পীর সাইজ উইজ বালা আর তোমার দেখা যায় কণ্ঠের লেশও নাই, এই শিল্পীরে বোলা বানতে দাওয়াত দিয়ে নিব কেরে, ইলাই নৌকার মাঝে গান না গাইলো এরারে সার্ভিস দিতে পারে বালা, এরারে সার্ভিস দিতে পারে বালা, ইলা কিন্তু বাউলের বউ না, কিন্তু এরারে সার্ভিস দেয় শক্ত সার্ভিস। এর লেগে ফুলা ফানতে নৌকার মাঝে ওবড়াইন, তোরা মাজার যে আরো তো যাইতে যদি পানি বেশি হয় সাগরের মাছ কেন নৌকা খান ফললে দে আল্লাহু আল্লাহ খরচ, আল্লাহু আল্লাহ কইরা কস আল্লাহ আর জীবনে শিল্পী লই আইতাম না, যেই উদ্ধার হয়েছে গ্যাস কসেন গো উঠ উঠ উঠে একটা ডান্স কর একটা গান গা, এই নে টেকা দিমু এমনে এমনে। তো বাউল শিল্পীরা আপনারা দুইশা করবেন কিতা, বেটেনতে যদি পর্দা লাগায় গান গায় আপনারা শুনতেন না, বেটেনতে যদি দেখা যায় একটা লারা কম দেয় আপনারা পরের বার দাওয়াত দিতেন না, আর কথা না শুনলে তো বেটির প্রোগ্রামই শেষ। তো যারা বাউল গানের আয়োজন করো, যারা বাউল গান কমিটি, এরা যদি না শুধরাও আর এরা যদি তোমরা মনে করো যে অশ্লীলতা বেহায়া ফোনা নিয়ে ব্যস্ত থাকো, সেই বাউল শিল্পীগুলা কিতা করবো? এরারে তো আমরা যাচ্ছা মন তাই লাই, আমরা এরারে একবারে দুটি ছুটাইলাই, কই অমুক বাউল শিল্পী জেলারা দেয় তমুক বাউল শিল্পী জেলারা দেয়। আসলে কমিটি তো হয় যে তুমি যদি লারালারি না করো আর তুমি যদি ওই গানটা না গাও আর আমার নাম না হো, তে ঘুমাই তোমার আমি টিয়া পয়সা দিতাম না, আর তোমারে পরের বার ফেলার তোমারে আর আনতাম না। তখন বিডি বেখা দাঁত ফিরে জায়গা, বিডির তো রুজি রোজগারের একটা ব্যবস্থা এটা কিতা করবো, নাচ গান তো করণই লাগবো। বিশেষ করে এগুলো আমরা অভিগঞ্জই থাকে, আমরা অভিগঞ্জের মাইজু নৌকাই দা ফুলা বানতে গাঙ্গি দা যায়, আর শিল্পীরে কিতা টেকা উড়ায় দেন রে বা, নিজের মারে 10 টাকা দিত না, কিন্তু শিল্পীরে দেখা যায় 1000 টাকি বান্ডিল। ও বাপ রে বাপ, কিতা বেড়া তোর বউও কইলে যে একটা কিরি মানুষ না, তোর বইনে কইলে তুই 10 টাকা মোবাইল পয়সা দেস না, কিন্তু বেডির এদিকে এমনি উড়াস। এখন শিল্পী তো নিবই, টেকা লুপ নাই খাস, আর টেন্টের সংসার রুটি রোজগার তো এটাই তুই চলে। তা আমি কইমু ই বাউল গানের শিল্পীরারে গাইলেও না, যারা বাউলের বউ না এরারে দাওয়াত দেও সাইজ কান দিকা, আর যারা বাউল গান পারে এরারে দাওয়াত দেও না, তোমার লারালারি করে না দিকা, এরা তো সমস্যাত পড়ছে তোমরা লাগিয়া। এখন বাউল শিল্পীরে তো আমরা গাইলে লইতে পারি কে, এরা অসহায়, এরা সিঙ্গেল মানুষ, কমিটিরে তো আর গাইলেই তারি না। আমি কইমু বাউল গানের কমিটি যারার এরা আগে শুধরাও, আর ই বাউল অশ্লীল অঙ্গি ভঙ্গি দিয়া আমরা অভিমানটা তোমরা নষ্ট করে না, 2 দিন পরে নৌকাইতে যাও, 2 দিন পরে নৌকাইতে যাও, আর ইতা আল্লাহর অলির মাজারও যাও না, তোমরা ডিজে পার্টি করবার লাগে যাও তোমরাই জানো, আর ইতা শিল্পীও নেও রে বেডাইন। আল্লাহ তোমরা যে কোনদিন ভালো হইবাই, আমি একবারে অশ্লীল ভাষায় হইতে পারতাছি না, নাইলে তোমরারও 100 দিলাম নে, তোমরা ভালো হয়ে যাও গা, ভালো হইলে টেকা লাগে না। আর কথা হয়েছে যেটাই বাউল শিল্পীরা আপনারা 1 লাখ লাগাইলেই না, দোষ কিন্তু সবারই আছে।